আল্লাহ তাআলাকে কে সৃষ্টি করেছে? নাউজুবিল্লাহ। নাস্তিকরা এই প্রশ্নটা মনে করে খুবই কঠিন একটা প্রশ্ন, খুবই জটিল একটা প্রশ্ন তারা উপস্থাপন করেছে। আসলে একটু কমন সেন্স খাটালেই এই উত্তরটা পাওয়া যায়। আমি দলিল ভিত্তিক উত্তর দেওয়ার আগে ছোট্ট একটা উদাহরণ দিব। ধরুন আমি একটা গাছ রোপণ করলাম, এখন এই গাছটা বড় হয়ে উল্টো আমাকে প্রশ্ন করলো যে আমাকে কে রোপণ করেছে। এটা কি কোনো প্রশ্ন? কারণ আমাকে রোপণ করা হয়নি, আমাকে সৃষ্টি করা হয়েছে। ঠিক একইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, উল্টো আমরা প্রশ্ন করছি যে আল্লাহ তাআলাকে কে সৃষ্টি করেছে। এটা তো কোনো প্রশ্নের কাতারেই পড়ে না। আল্লাহ তাআলাকে কেউ সৃষ্টি করেনি, তিনি স্রষ্টা। আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টি করেছেন। এই যে মহাকাশ, পৃথিবী, সময়, সকল কিছু আল্লাহ তাআলার কন্ট্রোলে। আল্লাহ তাআলা এই সময়ের বাহিরে, আমরা সবাই সময়ের মধ্যে। আল্লাহ তাআলার তত্ত্বাবধানে এই সকল কিছু চলে। আমরা আমাদের ব্রেনের সীমাবদ্ধতা থেকে চিন্তা করি যে আমাদেরকে যেহেতু সৃষ্টি করা হয়েছে, আল্লাহ তাআলাকে কেউ না কেউ সৃষ্টি করেছে। নাউজুবিল্লাহ। আসলে আমরা আমাদের ব্রেনের ক্যাপাসিটি অনুযায়ী চিন্তা করি। আল্লাহ তাআলাকে কেউ সৃষ্টি করেনি, ওনার মতো কিছুই নেই। আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন? লাইসা কামিথলিহি শাই, তার মতো কিছুই নেই। সূরা ইখলাসে আল্লাহ তাআলা কি বলেছেন? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেয়া হয়নি। এই প্রশ্নটা তো নাস্তিকদের, কিন্তু অনেক সময় মুসলিমদের মনেও এরকম প্রশ্ন আসতে পারে আল্লাহ তাআলার ব্যাপারে। তখন উপায় কি? এটা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সমাধান দিয়েছেন। মুসলিম শরীফের হাদিস 134 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শয়তান মানুষের কাছে আসবে, আসার পরে সে প্রশ্ন করবে যে মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, মহাকাশ এবং পৃথিবীকে সৃষ্টি করেছেন। সে বলবে যে আল্লাহ তাআলা। এরপর সে প্রশ্ন করবে যে মান খালাকাকা, তোমাকে কে সৃষ্টি করেছে? সে বলবে আল্লাহ তাআলা। এরপর প্রশ্ন করবে যে আল্লাহ তাআলাকে কে সৃষ্টি করেছে? যখনই তোমাদের মনে এরকম প্রশ্ন আসবে, তখন তোমরা বলবে আমানতু বিল্লাহি ওয়া বিরাসূলি, আমি আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনলাম। যখন আমাদের মনে শয়তান এই প্রশ্ন সৃষ্টি করবে, তখন আমরা বলবো আমি আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনলাম, আমানতু বিল্লাহি ওয়া বিরাসূলি। আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করব এবং আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইব শয়তানের থেকে, আউযুবিল্লাহ পড়ব। আর এই প্রশ্ন নিয়ে খুব বেশি টেনশন বা খুব বেশি ওয়াসওয়াসার মধ্যে পড়ব না, কারণ যার মনের মধ্যে ঈমান আছে, শয়তান কিন্তু তাকেই ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। যেই ঘরে স্বর্ণ আছে সেই ঘরেই চুরি করার চেষ্টা হবে।